তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে সকালে উঠে পড়ি, ছেলের প্যাম্পার্সটা খুলে দিলাম। তারপর এখন প্যাম্পার্সটা হাতে নিয়ে ছেলের সাথে খানিকক্ষণ একটু গল্প করে নিচ্ছি। আসলে আমার ছেলে ঘুম থেকে উঠলে না একটু মায়ের সাথে কথা বলতে বা মায়ের সাথে একটু আদর খেতে ও খুব পছন্দ করে। যতক্ষণ না আমি ওর সাথে কথা বলছি বা আদর করছি, ও সমানে কেঁদেই যাবে আর বায়না করে যাবে। তো ওর সাথে ওরকম একটু আদর করে ওকে একটু কথা বলে নিলাম, ওর সাথে গল্প করে নিলাম। তারপর ও ওর বাবার সাথে খেলা করতে লাগলো আর আমি চলে আসলাম আমার বাসি কাজগুলোই হাত দিতে। তো বাসি কাজগুলো প্রথমেই আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে। বাইরের দালানগুলো আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে চলে গেছে দোকানে, তাই আমার ঘরটাই আছে। আর আমার শাশুড়ি মা যেহেতু যখন গেছে তখন আমি ঘুম থেকে উঠিনি, তাই আর কি। আর আমার শাশুড়ি মা অনেক সকালেই ঘর ঝাড় দিয়ে দেয়, ওই তোমার সূর্য ওঠার আগেই যে নেতা ঝাঁটা দিতে হয় তখনই ঝাড় দিয়ে দেয়। তো তখনই অত সকালে আমি উঠতে পারি না, এমনি আমার ছেলেকে রাতে খাওয়ানো থাকে, বারবার উঠতে হয়। তো সেই জন্য আর কি। তো দেখো, তারপর আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপর চলে আসলাম ঘরটা সুন্দর করে মুছে নিতে। আর আজকে সকালবেলা উঠে আমার ছেলেকে আর আমি প্রথমেই খাওয়াইনি, তার কারণ আমার ছেলেকে আমি ভোরবেলায় দুধ খাইয়েছিলাম ওই 4:30টার দিকে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা মতো। তো সেই জন্য আমি ভাবলাম এই তো দুধ খাইয়েছি, এই 1.5-2 ঘন্টা হয়তো হয়েছে। তো আমি ভাবলাম আজকে আমি প্রথমে কাজগুলো করে নিই, তারপর ঝাড়া হাত পা হয়ে তখন না হয় ছেলেকে বসে খাওয়াবো, আমিও একটু বসতে পারবো। আর যদি এই রাত্রিবেলা না খাওয়া থাকে, একবারে যদি 8:30টায় রাত্রিবেলা খাই, সন্ধ্যেবেলা আগের দিন সন্ধ্যেবেলা যদি 8:30-9টায় খাই, তাহলে রাতে না খেলে আমি ঘুম থেকে উঠে আগে ছেলেকেই খাওয়াই, তারপর কাজবাজ করি। আজকে যেহেতু খেয়েছে তাই আগে কাজগুলো করে নিলাম। আর আজকে সকালবেলা কেন জানি না আমার একটু ঠান্ডা ঠান্ডা করছিল, মানে আমি তেমন একটা সোয়েটার, এখন তো গরম পড়ে গেছে, সোয়েটার পরতে হচ্ছে না, তবুও আজকে জানি না কেন মানে একটু গরম মানে ঠান্ডা ঠান্ডা করছিল। সেই জন্য আর কি একটু সোয়েটারটা পরে নিলাম। আর সোয়েটার টুপি খুলেও দিতে হবে, আর তেমন একটা গরম নেই, তবুও মাঝখানে একবার দুবার করে দেখছি ঠান্ডা পড়ে যাচ্ছে, এক দিন দেখছি। তো তারপর দেখো ঘর সমস্ত কিছু মুছে মাছে চলে আসলাম এদিকে আমার ছেলের খাবারটা গুলতে। আর আজকে দুজনে মানে দুই ভাই একসাথেই উঠেছি, যার জন্য ওর ঘরটা মোছার মতো সুযোগটাও আমার হয়েছে। নয়তো এক একজনা আগে মানে আগে পরে উঠি, তো একজনের ঘর হয় ওর ঘরটা না থাকেও, নয়তো আমার ঘরটা থাকে, এরকম হয়। তো আজকে একসাথেই উঠেছি, তাই দুজনের ঘর একবারে সব কিছু মুছে নিলাম আমি। তারপর চলে এলাম ছেলেকে খাওয়াতে। ছেলে কী খায় সকালবেলা সেটা তোমরা তো খুব ভালো করেই জানো, ছেলেকে আমি ছাতু খাওয়াই। তো ছাতু টাতু খাইয়ে দিয়ে তারপরে ওর বাবার কাছে দিয়ে তারপর প্রথমেই চলে আসলাম আমার ছেলের খাবারটা বসাতে, তা না হলে আমার ছেলের খাবারটা আর হয়ে উঠবে না। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি। এখন ছেলেকে গেছিলাম বাড়িতে দিতে, 8:10 মতো বাজছে। ও বাড়িতে দিতে গেলাম আর ক্রিম মাখিয়ে দিয়ে আসলাম। আমার শরীরের অবস্থা খুব খারাপ, মাজায় ভীষণ ব্যথা করছে। কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটা গুছালেই হয়ে যাবে। আর কমপ্লিট সব বলতে হয়নি, সোজাই চলে গেল বেরিয়ে। ওকে একটু ভাত করে দিয়েছিলাম, সেই বাসন কটা আছে কটা ধুয়ে নেবো, তাহলেই হবে। চলো, তোমাদের তো বললামই বাড়ি গিয়ে আমার এই বাসন কটাকে ধুতে হবে। তো বাড়ি এসেই আমি চলে আসলাম এদিকে বাসন কটা নিয়ে। আর বাড়িতে এসে সাবান শেষ হয়ে গেছিলো বাসন মাজা, তার জন্য আর কি, আবার সার্ফও শেষ হয়ে গেছিলো, তার জন্য কটা বালি নিয়েছি। আর এদিকে একটু সার্ফও ছিল, সেটার সাথে মিশিয়ে নিলাম। আর বালি না হলে না এই চায়ের বাসনটা একদমই উঠতে চায় না, মানে চা করলে চায়ের দাগটা এমনভাবে কামড়ে বসে থাকে, বালি একটু দিলে তাড়াতাড়ি উঠে যায়। এমনকি আমার ছেলের যে কাঁসারের বাটিটা আছে, ওটাও যেহেতু আগের দিন রাত্রিবেলায় রুটি খাওয়া থাকে, সেই জন্য ওটাও একটু বালি না দিলে না চট করে উঠতে চায় না, সেই জন্য একটু বালি মিশিয়ে নিলাম। তো তারপরে সমস্ত বাসনগুলো আমি এবার ধুয়ে ফেলবো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল, এই যে বসে বসে আমি বাসন মাজছি, আমার কিন্তু ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদের, মানে এত পরিমাণ মাজায় ব্যথা করছে, মানে বলার কথা নয়। তবুও ওই যে কাজ করতেই হবে, কাজ তো আর বন্ধ দিলে হবে না। তো দেখো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এতগুলো বাসন মাজা হয়ে গেছে। এরপর কলতলাটা একটা দুটো ভাত করেছিল, একটু ভালো করে ধুয়ে নিলাম। কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, আজকে 9:10টার মতো বাজছে, আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। দোকান যাচ্ছি। আর সকালবেলা সূর্যকে ভাত দিয়েছিলাম, তখন ও কটা ভাত খায়নি, ওটা খেয়ে নিয়েছি। খেতে চলে গেছে, আর কিছু খেতে নেই, ভালোই অনেকগুলো ভাত ছিলাম, খেয়ে নিয়েছি।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। আজকে ভীষণ শরীরটা খারাপ, আমি ভিডিও করতে আর পারিনি এর থেকে বেশি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এখানে আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম, বাট ওই যে বললাম, এডিট করতে গিয়ে দেখি ভিডিও আমার সত্যি একদমই ছোট হয়ে গেছে, যার জন্য ভিডিও তো আমি শেষও করতে পারিনি। যেন আমি ভাবলাম ভয়েস ওভার দিয়ে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করি। কাল নতুন ভিডিও আসছে।